স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা উচিত নাকি কাপড়, পিরিয়ড নিয়ে এই রকমের নানা বিভ্রান্তি, যা দূর করতে সোনাগাছিতে সচেতনতা শিবির। সোনাগাছি নামটা শুনলেই অনেকেই এই গলিগুলোতে পা বাড়াতে চান না, কিন্তু ওই গলিগুলোতেও লড়াই চলে। পেট চালানোর লড়াই, নানা রকম রোগের বিরুদ্ধে লড়াই। এর মধ্যে অধিকাংশই জড়িয়ে মেনস্ট্রুয়েশন অর্থাৎ ঋতুস্রাবের সঙ্গে। ঋতুস্রাব নিয়ে যৌনকর্মীদের সতর্ক করতে ময়দানে এবার একটি বেসরকারি সংস্থা। সম্প্রতি সোনাগাছিতে তারা সচেতনতামূলক শিবিরের আয়োজন করে। বাচ্চাগুলো যখন আসছে দেখছি টিউবওয়েল ব্লক নিয়ে আসছে, এটা কিন্তু শুরু হয় খুব ছোট বয়স থেকেই। তার জন্য সচেতনতা, মেনস্ট্রুয়াল হাইজিন থাকলে পরবর্তীকালে ইনফার্টিলিটিটা বাড়ে, যদি না থাকে তাহলে সেইটার জন্যই এটা করা। কিন্তু এইগুলো সব আরো ছোট বয়স থেকে স্টার্ট করতে হবে। চিকিৎসকদের দাবি, সোনাগাছির যৌনকর্মীদের মধ্যে যেসব সমস্যা বেশি দেখা যায় সেগুলি হল জরায়ুর ক্যান্সার, ওভারিতে সিস্ট, ফ্যালোপিয়ান টিউবের সমস্যা। এসবের পিছনে রয়েছে ঋতুস্রাব নিয়ে অসচেতনতা। চিকিৎসকদের মতে সোনাগাছিতে 60% মহিলায় মাসিক নিয়ে সচেতন নন। সচেতনতার অভাব মূলত 13 থেকে 18 বছর বয়সীদের মধ্যে। ঋতুস্রাবের সময়ে কোন খাবার খেতে হবে সেটা অনেকেই জানেন না। 35% মহিলা এখনো স্যানিটারি ন্যাপকিনের বদলে কাপড় ব্যবহার করেন। আগে কাপড় ব্যবহার হতো, সেই কাপড়টা পরিষ্কার কিভাবে করা হতো সেটাও জানতো না। ওই নোংরা কাপড়ই বা লুকিয়ে ঘরের কোণার মধ্যে রেখে দেওয়া হতো, হাইজিন মেনটেন হতো না। তারপরে আস্তে আস্তে সরকার আমাদের প্যাড ইউজ করা, অনেক সময় ফ্রি ডিস্ট্রিবিউশন, আমরা ফ্রিতেও ডিস্ট্রিবিউশন করি প্যাড, ঠিক আছে, প্যাড দেওয়া, যে প্যাডটা ব্যবহার করে দেখো তোমরা কতটা সেফ। আমাদের আগের জেনারেশন বা আমরা যখন ছোটো ছিলাম অত কিছু জানতাম না, কিন্তু এখন এই যে আস্তে আস্তে আমরা জানতে পারছি, এতে আমাদের খুবই সুবিধা হচ্ছে। স্টিগমাটাইজের এগেনস্টে যখন লড়তে হবে তখন একসঙ্গে সংঘবদ্ধভাবে না লড়লে লড়াইটা নয়। তো সেই কাজটা পদাতিক করছে। প্রত্যেকটা মানুষকে আমরা অ্যাওয়ার করতে পেরেছি, মায়েদের অ্যাওয়ার করতে পেরেছি, ইভেন যেসব বাচ্চারা আছে তাদেরকেও অ্যাওয়ার করতে পেরেছি যে তাদের জন্য কোনটা দরকার। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।